নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চালের একটি রেসিপি, আর সেটা হলো চালের পরোটা। আপনারা যে কোনো চাল দিয়েই এই পরোটা তৈরি করতে পারেন, সেটা আতপ চালও হতে পারে, এছাড়া ভাত রান্নার সিদ্ধ চালও হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি এখন শুরু করছি। এখানে 1 কাপ চাল ভিজিয়ে নিয়েছি, আর এটা আমি সাধারণ যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটাকেই ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন। চালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। তারপরে পরের দিন সকালবেলায় জলখাবারের জন্য পরোটা তৈরি করব, এই চালের পরোটা। আর আপনারা আজকে দেখতে থাকুন চালের পরোটা কিভাবে আমি বানাই। প্রথমে চালটাকে মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। তার জন্য চালটা ভালো করে জল থেকে তুলে মিক্সচার বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি, আর দিয়ে দিলাম 3টে লঙ্কা। এরপরে দেব জল। জলটা পরিমাণ মতন দিয়ে মিক্সচার মেশিনে খুব ভালো করে পেস্ট করে নেব। তবে একটু জলটা বেশি দিতে হবে, শুকনো করে দিলে পেস্টটা ভালো হবে না, তার জন্য একটু পাতলা করে পেস্ট করে নিতে হবে। বেশ সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটা সিদ্ধ আলু দেব। আমি পুরো গোটা একটা সিদ্ধ আলু এর বাটির মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে আরেকবার ভালো করে মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে পেস্ট করা চাল দিয়ে দিয়েছি। সমস্ত পেস্ট করা চাল বোলের মধ্যে দিয়েছি। এবারে কিছু সবজি অ্যাড করব। নানান রকম সবজি দিয়ে আমি পরোটা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস আর লঙ্কা। প্রথমে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর গাজরটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিলাম গাজর, এবারে দিয়ে দিচ্ছি বিনস, সবশেষে দিয়ে দিলাম কুচনো লঙ্কা। এছাড়া আপনারা যে যে সবজি খেতে পছন্দ করেন সেই সবজিও দিতে পারেন, যেমন টমেটো, এছাড়া বাঁধাকপিও দিয়ে দিতে পারেন। তারপরে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন, এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিলাম চিনি, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তারপর দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো। এছাড়া টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত সবজি আর মশলা দিয়ে খুব ভালো করে পেস্ট করা চাল একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে সবজির সাথে পেস্ট করা চাল মিশিয়ে নিতে হবে, আর একটু ফেটিয়ে নিতে হবে। তাহলে পুরো পারফেক্ট পরোটা তৈরি হবে, চালের পরোটা। এই চালের পরোটা খেতে অসাধারণ লাগে। আপনারা সকালের টিফিন অথবা স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য এই চালের পরোটা তৈরি করে দিতে পারেন। দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের খেতে। কিছুক্ষণ ধরে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি, আর এখন একটা পরোটার খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চালের পেস্টটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে গেছে। এখন আমি পরোটা তৈরি করব, তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরে ফ্রাইং প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাকে একটু ব্রাশ করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা যখন গরম হবে, তখন একটা আমি গোল হাতা দিয়ে ব্যাটার দিয়ে দিলাম পরোটা ভাজার জন্য। ব্যাটারটিকে দিয়ে চারিদিকে সমান করে দিলাম, যাতে পরোটা ভাজার এই ব্যাটার কোনো দিক কম বা বেশি না থাকে। কোনো দিক মোটা বা পাতলা হলে পরোটাটা ভালোভাবে ভাজা হবে না। যেই দিক মোটা থাকবে হয়তো সেই দিকটা কাঁচা থেকে যাবে। সেই কারণে আমি ভালো করে হাতা দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে, তাহলে খুব ভালো করে ভাজা হবে। এইবারে একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নেব যে এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এইভাবে এক পিঠ 2 মিনিটের জন্য ঢাকা রেখে দিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। এছাড়া অপর পিঠটা উল্টে দেওয়ার পরে দুদিক দিয়ে অল্প অল্প একটু তেল দিয়ে দেব, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হয়ে যাবে।
সামান্য একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। অপর পিঠটাও 2 মিনিট ঢাকা রেখে দিলাম। এখন মোটামুটি পরোটাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের চালের পরোটা এইভাবে আপনারা তৈরি করবেন আর দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এই চালের পরোটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আর একটা চালের পরোটা আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিয়ে দিলাম, তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে চারিদিক সমান করে দিতে হবে যাতে কোনো দিক কম বেশি না থাকে, তাহলে মোটা পাতলা হয়ে যাবে। আর মোটা পাতলা হয়ে গেলে ভাজা ভালো হবে না, যেই দিক মোটা থাকবে সেই দিকটা হয়তো কাঁচা থেকে যাবে। তারপরে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি উল্টে দেব যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। উল্টানোর পরেও ঠিক অপর পিঠটার জন্য 2 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখব। তারপরে 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব। আর আমি দেখে নিচ্ছি অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর তৈরি হয়ে গেল চালের পরোটা। বাদবাকি পরোটাগুলোও এইভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই চালের পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর নরম একটা পরোটা তৈরি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।